দেখো এই যে কবিতাটা রয়েছে, এবার সেকেন্ড কামিং আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করতে শুরু করছি। কিন্তু এবার এটাকে বোঝার জন্য আমাদেরকে কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই দুখানা কোটেশন আমি বলবো, দুখানা কোটেশন বলবো, সেই দুটো কোটেশনকে কিন্তু রিলেট করতে হবে। এটা হিন্দুইজমের সাথে জড়িত, বাট একটা জিনিস কি, যে কোনো ধর্মের সাথে এটা জড়িত হতে পারে, ঠিক আছে, বাট আমার সেক্ষেত্রে জানা নেই, কিন্তু হিন্দুইজমের সাথে এটা মোস্ট অ্যাসোসিয়েটেড আমার লেগেছে, বাট প্রত্যেকটা ধর্মের সাথেই অ্যাসোসিয়েটেড, বাট আই ডোন্ট নো, দ্যাটস ওয়াই আই এম নট গোনা ইন্টারপ্রেট দিস। বাট দ্য থিং ইজ দ্যাট প্রত্যেকটা জিনিস লিটারেচার কারোর প্রপার্টি নয়, পার্সোনাল প্রপার্টি নয়, সো তুমি তোমার মতো ইন্টারপ্রেট করে কিন্তু পড়তেই পারো। তো সেই কারণে কি বলছি, একটা কোটেশন যেটার মাধ্যমে আমি সমগ্র তোমাকে এই যে ডব্লিউবি ইয়েটস এর যে লেখা সেটাকে পুরোপুরি আমি বলে দিচ্ছি। সেটা কি, ফার্স্ট কোটেশন ইজ यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुत्थाननाधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां गुणाशाय दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। सो কি বললাম, এটার মানে কি, यदा यदाই अधर्मस्य ग्लानिर्भवति भारत, যখন যখনই অধর্মের সৃষ্টি হবে, যখন যখন গ্লানি ঘটবে ধর্মে, ঠিক আছে, अद्भुत्थानन अधर्मस्य তদাত্মানম সৃজাম্যহম, অর্থাৎ কি তখন তখনই আমি কিন্তু জন্ম নেব। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় না দুষ্কৃতাম, কি করব, সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য, এবং কি করব, বিনাশায় না দুষ্কৃতাম, দুষ্কৃতাম অর্থাৎ কি, যে যত বাজে লোক আছে তাদেরকে মারার জন্য বা তাদেরকে পরাস্ত করার জন্য। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ কি ধর্ম আবার পুনরায় সংস্থাপনের জন্য আমি কিন্তু বারবার আবার পৃথিবীতে জন্ম নেব। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট কোটেশন, ঠিক আছে। আর নেক্সট কোটেশন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছেছে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছেছে, মানে কি, তোমাকে বধিবে যে, এখানে একটু ছোট্ট চেঞ্জ করলাম, তোমাকে বধিবে যে দোলনায় দুলিতেছে, ঠিক আছে, মানে কি, যে অ্যাকচুয়ালি যে, আর কাকে বলা হয়েছিল, কংসকে, এখানে কংসকে, কংস হচ্ছে এই যে বাজে বাজে লোকগুলো, কংস, আর কি এখানে কাকে সম্বন্ধে বলা হচ্ছে, কৃষ্ণর সম্বন্ধে বলা হচ্ছে, অর্থাৎ কি, মানে এখানেও ক্রিশ্চিয়ানিটিতে এরকম একটা ব্যাপার আছে যে যেখানে হচ্ছে কবি আর কি বলছেন যে যে এই ধর্ম অধর্ম যেটা হচ্ছে, অধর্মকে সৃষ্টি করার জন্য কিন্তু যে মানে ধ্বংস করবে এটাকে, সে কিন্তু অলরেডি জন্মে গেছে, এখন সে দোল্লায় দুলছে, ঠিক আছে। তো এরকম একটা থিম দেখা যাবে এখানে। তাহলে এখানে যে বেসিক যে ব্যাপারটা আমি তোমাদের অলরেডি বলে দিলাম, স্পিরিচুয়ালিটি একটা ব্যাপার রয়েছে, মানে কি জিসাস ক্রাইস্ট প্রথমে জন্মেছিলেন কিভাবে, ইনোসেন্ট হিসেবে জন্মেছেন, কিন্তু এবার তিনি কিন্তু সেকেন্ড কামিং মানে সেকেন্ড বার্থ নিতে চলেছেন। হি ইজ গোয়িং টু টেক an incarnation, but the incarnation would be very much difficult and very much ferocious as well, right? সো এই যে যিনি এবার যে সেকেন্ড ফর্মে আসবে, সেখানে কিন্তু জিসাস ক্রাইস্ট আর কি থাকবেন না, ইনোসেন্ট থাকবেন না, তিনি এবার ফেরোসিয়াস হয়ে যাবেন, তিনি নির্দ্বিধায় কিল করবেন সবাইকে, এবং কি করবেন, এই যে সবাইকে সমগ্র পৃথিবীতে যে একটা মেয়ার ইনার্কি ছড়িয়ে পড়েছে, একটা অরাজকতা ছড়িয়ে পড়েছে, একটা বিশৃঙ্খলা ছড়িয়ে রেখেছে, এবং যে সব ইভিল মাইন্ডেড ক্রিয়েচার্সরা এসব করছেন তাদেরকে কিন্তু বিনাশ করবেন, এইটাই হচ্ছে, এটাকে নিয়ে কিন্তু ডিল করছেন। আশা করি কোটেশনের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দিয়েছি, এবার লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে আমরা যাচ্ছি। তাহলে প্রথমে কি দিয়ে স্টার্ট হচ্ছে, প্রথম বলছেন যে টার্নিং এন্ড দ্য ওয়াইডেনিং জায়া, কি হচ্ছে টার্নিং, আমি তোমাদের প্রথমেই বলেছি, জায়ার আমি এক্সপ্লেন করে দিয়েছি অলরেডি। তাহলে কি বলছে, টার্নিং এন্ড ওয়াইডেনিং জায়া, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, বলছে এই যে মানব সভ্যতা সৃষ্টি হয়েছে, টার্নিং, এবার এখানে সৃষ্টি হয়েছে, কি হচ্ছে, টার্নিং এন্ড ওয়াইডেনিং মানে কি, প্রশস্ত হওয়া, টার্নিং মানে ঘোরা, মানে টার্ন তো নিচ্ছে, এটা টার্ন নিচ্ছে এবং ওয়াইডেনিং আরো বেড়ে চলেছে, মানে বললাম ওই যে জায়ার থিওরিতে বিশ্বাস করতেন, তাই না। তাহলে কি হচ্ছে, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন হচ্ছে কি একটা পাখি, একটা হচ্ছে শিকারী পাখি, আর ফ্যালকনার হচ্ছে কি যে ওকে কন্ট্রোল করে, ঠিক আছে। তাহলে কি ফ্যালকন মানে বাজ, ধরে রাখো, এখানে বাজকে দেখবে অনেকজন কন্ট্রোল করা হাতে বসিয়ে রাখে, তাই না, এরকম দেয়, উপরে চলে যায়, আবার ওর কথা শুনে এসে হাতে বসে পড়ে। তাহলে কি হচ্ছে, এখানে ফ্যালকন হচ্ছে পাখিটা, আর ফ্যালকনার যে কন্ট্রোল করে। তাহলে কি হচ্ছে, এখানে বলছে ফ্যালকন ক্যান নট হিয়ার, মানে শুনতে পাচ্ছে না, কাকে, ফ্যালকনারকে, মানে কি দেখবে বাজও যদি ওড়ে না, বাজ কেমন ওড়ে, এরকম আস্তে 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 আস্তে, ঠিক এই জায়ারের মতো বাজ কিন্তু ওড়ে, এখান থেকে উঠতে শুরু করে, দিয়ে এরম করে যায় কিন্তু উপরে উঁচুতে ওঠে। তাহলে হচ্ছে এইখানে আছে কি আছে, ফ্যালকনার, ওই যে কন্ট্রোল করছে, আর ফ্যালকন এখানে পৌঁছে গেছে, মানে কি মানব সভ্যতা এখানে শুরু হয়েছিল, এইখানে পৌঁছে গেছে। এখানে ফ্যালকন বলতে কি মানব সভ্যতাকে বোঝাচ্ছে, হিউম্যান সিভিলাইজেশন, আর ফ্যালকনার বলতে ইটস মোরাল এথিক্স, ওকে, মানে মানুষের মানবিকতাকে বোঝাচ্ছে। তাহলে কি মানুষ এতটাই উঁচুতে উঠে গেছে, মানুষ আর কি করছে না, এই ফ্যালকনার মানে তাদের যে মানবিকতা তার সাথে আর কানেক্ট করতে পারছে না। যদিও এই ফ্যালকনারকে কিন্তু গডের সাথেও তুলনা তোমরা করতে পারো, মানে কি গড বলছে কি,
বলছে যে এত উঁচুতে উঠে গেছিস, নিচে আয় নিচে আয়, কিন্তু ফ্যালকনার মানে মানব জাতি আর শুনছে না, ওরা একদম বিশৃঙ্খলায় পড়ে গেছে, ঠিক আছে, অন্যায় করছে চারদিকে, ঠিক আছে। তো এটাই বলছেন, ফ্যালকন ক্যান নট হিয়ার ফ্যালকনার, ফ্যালকনারকে শুনতে পাচ্ছে না, মানে মানব সভ্যতার ভগবানের কথা শুনছে না, ঠিক আছে। থিংস ফল অ্যাপার্ট, থিংস চারদিকে এদিক ওদিক জিনিস পড়ছে, ঠিক আছে, মানে কি থিংস ফল অ্যাপার্ট, এদিকে একটা পড়ছে এদিকে একটা পড়ছে, মানে কি চারদিকে অরাজকতার সৃষ্টি হয়েছে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, এই যে সেন্টার কি এইটা, মানে এর মোরাল এথিক্স ভগবান আর কি করতে পারছে না, ক্যান নট হোল্ড ধরে রাখতে পারছে না, এই যে একে আর কন্ট্রোল করতে পারছে না, ঠিক আছে, মানবিকতার মানব সমাজকে আর কন্ট্রোল করতে পারছে না, ঠিক আছে। এত বাজে একটা ব্যাপার। মেয়ার অ্যানার্কি, মেয়ার মানে কি নিছক, নিছর অ্যানার্কি মানে অরাজকতা কি করেছে, ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মধ্যে যেন নিছক একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, ছড়িয়ে পড়েছে, ঠিক আছে। লুজড মানে কি ছড়িয়ে পড়া, লুজড এখানে ছড়িয়ে পড়া, ঠিক আছে। দেখো প্রত্যেকটা কিন্তু ট্রান্সলেট করে কিন্তু তোমরা বুঝতে পারবে না, সেই কারণে পোয়েম কিন্তু ট্রান্সলেট করে বোঝা যায় না। ইভেন বেঙ্গলিতে তুমি পড়বে, বেঙ্গলিতে দেখবে ওয়ার্ডে কিন্তু আমাদের একটা ধারণা করে নিতে হয়, সেরকমই ব্যাপার। এটা হচ্ছে কবিতার সৌন্দর্য, ঠিক আছে, বলতে পারি। তাহলে কি হচ্ছে, লুজড আপন দ্য ওয়ার্ল্ড, দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, মানে হচ্ছে রক্তের বন্যা, ব্লাড ডিম টাইড অর্থাৎ কি রক্তের বন্যা কি হয়েছে, লুজ ছড়িয়ে পড়ছে, যেন রক্তের বন্যা, মানে কি এখানে মানুষ একে ওকে হত্যা করছে, ঠিক আছে। দেখবে আমাদের হিন্দু ধর্মে একটা কি আছে, একটা আছে কলিযুগ আসবে, কলিযুগে মানুষ একে ওকে কিল করবে, তাই না, সেরকম একটা ব্যাপার কিন্তু এখানে বলছেন। and everywhere the ceremony of innocence is drawn, এবং কি হচ্ছে প্রত্যেক জায়গায় the ceremony মানে হচ্ছে যে একটা অভ্যর্থনা, যে আগে কি করা হতো, যারা নিষ্পাপ হতো ভালো হতো তাদেরকে একটা সম্মান জানানো হতো, কিন্তু এখন কি হচ্ছে, সেই যে সম্মান সেরেমনিটা কি হচ্ছে, ড্রন পুরোপুরি ডুবে গেছে, তাদেরকে আর কিছু পাত্তাই দেওয়া হচ্ছে না, ঠিক আছে, যেখানে ইনোসেন্স তাদেরকেই শোষণ করা হচ্ছে বেশি করে, এরকম একটা ব্যাপার। তারপর কি হচ্ছে, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, এবং সব থেকে বেশি কি হচ্ছে, বিশ্বাসে একটা ল্যাক দেখা যাচ্ছে, ল্যাক মানে খামতি, বেস্ট ল্যাক অল কনভিকশন মানে কি হচ্ছে, বেস্ট ল্যাক মানে সব থেকে বেশি যেটা ল্যাক, ঠিক আছে, অল কনভিকশন মানে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসে একটা খামতি রয়েছে, সব বিশ্বাসে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, মানুষ আর মানুষকে বিশ্বাস করতে পারছে না, ঠিক আছে। while the roast are full of passionate intensity, যখন ঠিক খারাপ, সব থেকে খারাপ, দ্য রোস্ট মানে কি, এখানে দেখো দ্য ওস্ট বলছে সুপারলেটিভ ফর্ম ইউজ করা হয়েছে, ওস্ট আর ফুল অফ, মানে এটাই হচ্ছে সব থেকে বাজে যেটা হতে পারতো পৃথিবীর সাথে, সেই বাজেটা যখন তার ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি মানে কি তীব্রতা, যখন তার পুরোপুরি তীব্রতা প্যাশনেট, তার ইচ্ছাকৃত পুরোপুরি তীব্রতাতে রয়েছে, মানে যখন আর কি বিরাট একটা আকার ধারণ করেছে এই যে ক্রুয়ালিটিটা, এই যে ইভিল মাইন্ডেড ব্যাপারটা, ঠিক আছে, ঠিক সেই সময় কি বলছেন, সেকেন্ড প্যারা শুরু হচ্ছে, শিওরলি, এবার কবি এবার বলছেন হ্যাঁ, এত চারদিকে এত হাহাকার, এত অবিচার, এত অন্যায়, ঠিক সেই সময় কি হচ্ছে, শিওরলি অবশ্যই, সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, হ্যাঁ এই সময় আছে কেউ একজন আছে, আমার হাতে কেউ একজন আছে, সাম রেভেলেশন মানে কি, কোনো পরিত্রাণ, কোনো একটা মুক্তির ব্যাপার, ঠিক আছে, কোন একটা মুক্তির ব্যাপার, সাম রেভেলেশন ইজ অ্যাট মাই হ্যান্ড, মানে আমার হাতে কিছু একটা মনে হচ্ছে, একটা হাতে কিছু একটা দেখা যাচ্ছে, অর্থাৎ হাত কি মানে হ্যাঁ এই সময় একটা কিছু একটা অবশ্যই হতে চলেছে এবার, ঠিক আছে, এত অন্যায় অবিচার ছড়িয়ে গেছে যখন, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড মানে কি নিয়ার, এখানে ধরে রাখো হাতে নয়, নিয়ার মানে হতে চলেছে, তাহলে হ্যাঁ অবশ্যই কিছু একটা হতে চলেছে, হ্যাঁ অবশ্যই সেকেন্ড কামিং এবার জন্ম, অর্থাৎ কি ভগবানের সেকেন্ড কামিং হতে চলেছে, অর্থাৎ কি সেকেন্ড যে বার্থ ভগবান এবার নিতে চলেছেন, কে নিতে চলেছেন, জিসাস ক্রাইস্ট, আগেই বললাম তোমাদের জিসাস ক্রাইস্ট, তাহলে কি বলছেন এবার সেকেন্ড কামিং, এবার কবি যখনই বল হ্যাঁ এবার সেকেন্ড কামিং আসতে চলেছে, সেকেন্ড কামিং, এবার কবি নিজেই ভয় খেয়েছেন, সেকেন্ড কামিং, ঠিক আছে, হঠাৎ এরকম একটা এক্সপ্রেশন, এখানে একটা এক্সক্লেমেটরি মার্কস দেয়া আছে, ঠিক আছে, সেকেন্ড কামিং, কবি নিজে একটু ভয় খেয়ে আছেন, হার্লিয়ার দোজ ওয়ার্ডস আউট অফ দ্য ভাস্ট ইমেজ অফ দ্য স্পিরিটাস মুন্ডি, হচ্ছে হ্যাঁ এই শব্দটা খুব মানে কি কবি নিজে ঘাবড়ে যাচ্ছেন এই সময়টা, কি বলছেন, এই যে শব্দটা হ্যাঁ কোথা থেকে আসছে, স্পিরিটাস মুন্ডি মানে হচ্ছে ওই যে কসমোলজিক্যাল একটা উইজডম রয়েছে আমাদের কালেকটিভ কনসিয়াসনেস থেকে কবি এটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, হ্যাঁ এবার কিছু একটা হতে চলেছেন। দেখবে অনেক সময় না আমাদের কি হয়, আমরা কিন্তু অনেক জিনিস জানি না, কিন্তু জানা না থাকলেও কিন্তু হঠাৎ করে মাথার মধ্যে চলে আসে, কোথা থেকে চলে আসে আমরা জানি না, ঠিক আছে, অনেক সময় মিলে যায়, তো এইটাই কবি এবার হঠাৎ করে এইটা ভাবছে, এত হচ্ছে, তখনই কবির মনে পড়ে যাচ্ছেন কিন্তু এরকম একটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো না, এটা লেখা হচ্ছে কবে, লেখা হচ্ছে 1919-এ, কবে লেখা হচ্ছে এটা, 1919-এ। এবার 1919-এর আগে কি হয়েছিল, 1914 থেকে 1918 অবধি কি চলেছিল, আমরা দেখতে পাচ্ছি 1914 থেকে 1918 অবধি কি চলেছিল, ওয়ার্ল্ড ওয়ার চলেছিল, ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট, রাইট।
তারপর কি হচ্ছে, আমি তোমাদের অলরেডি বললাম যে তিনি ফ্রিডমের সাথে যুক্ত ছিলেন, আইরিশ ফ্রিডম মুভমেন্টের সাথে। তো সেই সময় কিন্তু কি হচ্ছে 1919-এ কিন্তু বিরাট একটা যুদ্ধ হচ্ছে আয়ারল্যান্ডে। তাহলে কি কবি এত যুদ্ধ দেখছেন, এত দেখছেন, কবি মনে করছেন হ্যাঁ এবারই এই এরাটা শেষ হতে চলেছে। কারণ প্রথম ওয়ার্ল্ড ওয়ারে কতজন মারা গেছিল, তারপর কি আইরিশ মুভমেন্টে কতজন মারা যাচ্ছে, এত চারদিকে খুন খারাপ, এই জন্য কবি আরো লিখছেন, বলছেন যে এটাই হচ্ছে মানব সভ্যতার শেষ দিন। ঠিক আছে, এই জন্য আর কি কবি এটাকে বলছেন। ঠিক আছে, এইটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে কি হচ্ছে, এবার বলছে স্পিরিটাস মুন্ডি থেকে যখনই একটা কি হচ্ছে স্পিরিটাস মুন্ডি, আউট অফ স্পিরিটাস মুন্ডি ট্রাভেলস মাই সাইট। এবার কি হচ্ছে, হ্যাঁ এই যে ইমেজটা, এবার কবি যে দেখতে পাচ্ছেন যে ইমেজটা, ভগবান এবার যে ইমেজটা মানে যে ইনকারনেশনে আসছেন, যে আর কি অবতারে আসছেন, সেই অবতারটা যখনই তার মাথায় আসছে তখনই তিনি কি হচ্ছেন, ঘাবড়ে যাচ্ছেন। বলছে এবং কি করছে, ট্রাভেলস মাই সাইট, সাইট মানে কি দৃশ্য, আমার 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 দৃশ্যটাকে কেমন ধাঁধিয়ে দিচ্ছে। ঠিক আছে, কেন ধাঁধিয়ে দিচ্ছে, কারণ তিনি তো ভয় খেয়ে যাচ্ছেন এখানে স্পিরিটাস মুন্ডি, কারণ তিনি জানেন এবার ভগবান কি ফর্মে আসবে, কাউকে কিন্তু ছাড়বে না, সবাইকে এক ধার থেকে মারবে। ভগবান আগে যেমন ইনোসেন্ট হিসেবে এসেছিলেন, জিসাস ক্রাইস্ট যেমন ইনোসেন্ট ছিলেন, কি বলা হতো, তাকে ল্যাম্ব বলা হতো। ঠিক আছে, এত ইনোসেন্ট ছিলেন, মানে ভেড়ার মতো তিনি ইনোসেন্ট ছিলেন, তাই না? সো কি হচ্ছে, ঠিক তেমনই কিন্তু এবারে ঠিক তেমনই ক্রুয়াল, অর্থাৎ তেমনই ফেরোসিয়াস ক্রুয়াল ফর্মে কিন্তু কবি আসবেন, মানে সরি ভগবান কিন্তু এবারে আসছেন। ঠিক আছে,